মানে কল করে জানতে পেরেছি ও প্রোডাক্টটাই আনে। iPhone? Yes. वाह भाई, তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ব্লগ, ঠিক আছে? তো মানে আজকের দিনটা আমার জন্য খুবই খুশির, তার জন্য একটা ট্রাই করছি একটা ব্লগিং টাইপের বানানো, যে ইন ফিউচারে আমি দেখবো অ্যান্ড নিজে নিজে খুশি হবো, অ্যান্ড অবশ্যই তোমরাও খুশি হবে আমি জানি। তো এতদিন তো আমার অনেক স্ট্রাগল করে ভিডিও বানিয়েছি, তো আজকে আমার সেই স্ট্রাগলগুলো শেষ হতে চলেছে। ফাইনালি আমি একটা ভালো জিনিস কিনতে চলেছি। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তো বুঝেই গেছো যে কি আসতে চলেছে। তো চলো, জিনিসটা আসার এখন আমি ওয়েট করছি যে কখন আসবে। আমি আর ওয়েট করতে পারছি না লিটারালি। তো আসুক, জিনিসটা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর হ্যাঁ, যেহেতু আমি ব্লগিং করছি তো তোমাদের সাথে শেয়ার করি যে আজকে দুটো প্রোডাক্ট এসছে আমার কাছে, যেগুলোর আমরা রিভিউ ভিডিও বানাবো, ঠিক আছে? তো ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে ভিডিওটা। আশা করছি আজকে শ্যুট কমপ্লিট হয়ে যাবে, কালকের মধ্যে দিয়ে দেবো। কালকের মধ্যে তোমরা বুঝতে পারবে না, কারণ এই ভিডিওটা ব্লগিংটা যেটা আমি বানাচ্ছি সেটা আমি অনেকদিন পর আপলোড করবো। তো যাই হোক, তো আমি লাইফে আজ পর্যন্ত কোনোদিন ব্লগিং করিনি, তো এটা আমার ফার্স্ট টাইম, ঠিক আছে? তো একটু ভুল হলে তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? কমেন্টে জানাবে, নেক্সট টাইম যদি ব্লগিং করি তাহলে ইমপ্রুভ করে নেবো। তো গাইস দেখো, পার্সেল আসার কথা ছিল আজকে, এত এক্সাইটেড ছিলাম। লাস্টে ডেলিভারি বয়কে কল করে জানতে পেরেছি ও প্রোডাক্টটাই আনেনি। ভাই আমার ঘরের সামনে দিয়ে পেয়ে গেল, বলছে আমি প্রোডাক্ট আনিনি। আমরা দেখো শ্যুটের মাঝখানে কল এলো, সবকিছু করলাম, ভাই শ্যুট ছি আর কি বলবো। এবার আমাদেরকে যেতে হবে ওইখানে, ওয়্যার হাউসে যেতে হবে ফ্লিপকার্টে, নিয়ে প্রোডাক্টটা নিয়ে আসতে হবে। বহুত ভাগ্য খারাপ আমার, আমি বুঝতে পারছি। চলো দেখা যাক কি হয় শেষ অব্দি। তো হ্যালো গাইস, এতক্ষণ ঘর থেকে বেরোছি, 3:54 বাজছে। তো হায়াবুসা নিয়ে রেডি। হায়াবুসা এদিকে। ফ্লিপকার্টের ডেলিভারি নিতে আমাদেরকে যেতে হয়েছে, দেখছো কিরকম বাইক চালিয়ে। তোমরা বুঝতে পারছো কত ভালো ডেলিভারি এজেন্ট এদের। তো চলো যাই হোক, আমরা যাই, নিয়ে আসি, কি আর করা যাবে। হায়াবুসা সাইড না, iPhone? Yes. ভিতরটা আমার খুলতে দাও, তাহলেই হবে। গাইস ফাইনালি চলে এসছে। মুভমেন্ট অফ ট্রুথ। ওয়াও ভাই, এটা হচ্ছে সব থেকে ভালো জিনিস। গাইস এতদিন কন্টেন্টে প্রচুর প্রবলেম হতো শুটে, এবার ফোন হাতে, এবার দেখা যাক কন্টেন্ট কাকে বলে। চলো, বহুত এক্সাইটেড আছি, বহুত খুশি আছি, এবার কন্টেন্ট আসবে। চলো এবার সেট আপ করা যাক ফোনটা নিয়ে, তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি গিয়ে। চলো। তো গাইস রাস্তার মধ্যে তো অত ভালো করে আনবক্সিং করতে পারিনি, অ্যান্ড সেই ফিলটাও আসেনি। তো চলো ফিলটা এবার নেওয়া যাক। তো গাইস দেখে নাও, ফুল একদম। And this is the product.
কেমন গাইস, কালারটা ঠিক আছে তো? গাইস আমার এই কালারটা ভালো লাগে তাই আমি এটাই নিয়েছি, ন্যাচারাল টাইটেনিয়াম, এটার নাম দিয়েছে অ্যাপেল, ন্যাচারাল টাইটেনিয়াম। তো গ্লেজ মারছে দেখো। চলো 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 এটা দেখা যাক। তো গাইস অন করেছিলাম, তোমরা জানো এটা সেকেন্ড টাইম আনবক্সিং হলো, তো অন করি তারপরে কথা হচ্ছে তোমার সাথে। গাইস হয়ে গেছে আই থিঙ্ক সো। তো এরকম নামাস্তে লিখছে। অন করার আগে একবার বলে দিই বক্সে কি কি পেলাম, যদি এক্সট্রা কিছু দিয়েছে আমাকে ভালোবেসে অ্যাপেল। তো বেশি কিছু না, জাস্ট একটা এই টাইপ সি টু টাইপ সি কেবল দিয়েছে। অ্যান্ড এই পুস্তক কই এগুলো, পুস্তক যদি থাকে। খৈরার মাই পুস্তক পড়ে গেছে নি কি জানি। তো গাইস মানে প্রত্যেক দিন নেটওয়ার্ক ঠিকঠাক চলে, বাট আজকের দিনে আমার ফোন এসছে তাই আমাদের বাড়ির ওয়াইফাই নেটওয়ার্ক কাজ করছে না। মানে এটা আমি জানা কথা, ওই জন্য আগে থেকে আমি ফোনে রিচার্জ করে রেখেছিলাম। চলো অ্যাক্টিভ করি। তো গাইস ফাইনালি ওয়েলকাম টু আইফোন চলে এসেছে। অ্যান্ড সোয়াইপ আপ টু গেট স্টার্টেড অপশন আছে, তো চলো সোয়াইপ আপ করা যাক। তো আইফোন ইজ রেডি। তো দেখে নাও গাইস এই ক্যামেরা কন্ট্রোল বাটন, দেখি কাজ করে নাকি। তো গাইস ফাইনালি সেট আপ কমপ্লিট হয়ে গেছে ফোনের। অ্যান্ড চলো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি কেমন তোমাদের সাথে শেয়ার করি। এই ফোন থেকে এবার ভিডিও বানিয়ে দেখি চলো। তো এটা হচ্ছে আমার নতুন ফোনের প্রথম ভিডিও না, চলো এটাকে একদম প্রফেশনাল ভাবে শুট করা যাক। তো গাইস এটা হচ্ছে আইফোন 16 প্রোর ক্যামেরা কোয়ালিটি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ক্যামেরা কোয়ালিটি এখান থেকে এখানে উঠে গেছে। অ্যান্ড এটা দেখে আমি বহুত খুশি আছি গাইস। মানে সত্যি বলছি, একটা ক্রিয়েটারের স্বপ্ন থাকে যে একটা তার কাছে একটা মানে পাওয়ারফুল অ্যান্ড সুন্দর একটা ক্যামেরাওয়ালা ফোন থাকার দরকার, মানে সবারই স্বপ্ন থাকে। তো যেটা আইফোন 16 প্রো মানে একদম ফুলফিল করছে সব দিক থেকে। তো তোমরা ভাবতে পারবে না, লো লাইট বলো, আউটডোর বলো, ইনডোর বলো, যেখানে খুশি আইফোন 16 প্রো ক্যামেরা এত সুন্দর মানে পারফর্ম করছে। আমি মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। মানে ভিডিওতে কোয়ালিটি বাই একদম টপ নচ আসছে, ঠিক আছে। তো আমি খুবই খুশি আছি। কিন্তু একটা তোমাদেরকে স্টোরি শোনাই এর পিছনে, যে এতদিন ধরে আমি কিভাবে ভিডিও বানাতাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ইউটিউবে আমার 66,000 সাবস্ক্রাইবার বলো বা ইনস্টাগ্রামে 7,000 ফলোয়ার বলো, যত ভাইরাল ভিডিও এসেছে সব কিছু যাই হোক এই ফোনটা থেকে এসেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে রেডমি নোট 10 প্রো। তো এই ফোনটা মানে সব কিছুতে আমাকে ফুল সাপোর্ট করেছিল, বাট ফোনটার কারেন্ট পজিশন কিছু এরকম ছিঁড়ে যাবে। তো যাই হোক এই ফোনটা আমাকে অনেক সাপোর্ট করেছে। তো এটা দেখে অনেকে নিশ্চয়ই ভাববে যে এটা ROG-র ফোন, বাট নয়, আসুসের ফোন নয়। এটা অ্যাকচুয়ালি একটা স্ক্রিন লাগানো আছে যেটা আমি স্পন্সর করেছিলাম, ইউটিউবে তোমরা ভিডিও পেয়ে যাবে। তো এটা হচ্ছে সেই স্ক্রিনটা। তো এটা আমাকে বহুত সাপোর্ট করেছে। অ্যান্ড ফিউচারে আমি এই ফোনটাকে ঠিক করাবো গাইস, অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করবো। এই ফোনটা আমার থাকবে, একটা ইমোশন আছে না। তো এবার অনেকের মনে কোশ্চেন আসবে যে এই ফোনটা যেহেতু খারাপ হয়ে গেছে তাহলে এতদিন ধরে ভিডিও আসছিল কোন ফোন থেকে। নর্মাল গাইস এটা কোশ্চেনটা আসার কথাই, বাট যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা নিশ্চয়ই জানো যে আমি ইনস্টাগ্রামে স্টোরি আপলোড করেছিলাম, তখন আমি বলেছিলাম একবার জাস্ট। তো যাই হোক আরেকবার বলি, তো এতদিন ধরে যে ভিডিওগুলো আসছিল সেই ভিডিওগুলো আমি এই ফোনটা থেকে শ্যুট করছিলাম। এটা আমার মায়ের ফোন, স্যামসাং এর একটা ফোন। তো এটার ক্যামেরা কোয়ালিটি একদম ডিসেন্ট। তো তোমরা নিশ্চয়ই দেখেছো ক্যামেরা কোয়ালিটি আমার ভিডিওতে। তো এটা যেহেতু বাড়ির ফোন তাই বাইরে আউটডোর শুটে নিয়ে গেলে আমার অনেক প্রবলেম ফেস করতে হতো, মানে বাড়িতে আর ফোন থাকতো না। তো একদম বুঝতেই পারছো। তো এটা ক্যামেরা কোয়ালিটির জন্য ভালো ছিল, বাট এডিট এই ফোনে আমি করতাম না, কারণ এডিট করতে ভাই বহুত টাইম লাগে। অতক্ষণ আমি টাইম এই ফোনটা নিয়ে তাহলে বাড়িতে মা ফোন দেখতে পাবে না আর কি। তো তার জন্য আমাকে মানে ওই ফোনটা খারাপ হওয়ার পর আমি এইটা প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করতে থাকি।
এটাও স্যামসাংয়ের একটা ফোন বাড়িতে পড়েছিল, মানে এটা আমার দাদা কিনেছিল, বাট ডিসপ্লেটা ভেঙে গেছিলো বলে মানে বাড়িতে রাখা ছিল, বাট আমি ডিসপ্লেটা চেঞ্জ করে এটা ইউজ করছিলাম কিছুদিন ধরে। বাট যেহেতু এটা মানে অরিজিনাল ডিসপ্লে ছিল না, তাই এটা টাচ ঠিকঠাক কাজ করতো না ভাই, বহুত প্রবলেম আসতো মানে এডিটের টাইমে, অনেক কিছু আর কি। তো আর এটা ক্যামেরাটা লেন্সটাও ভাঙা আছে, তোমরা যেমনটা দেখতে পাবে। তো গাইজ ফাইনালি আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দিয়েছি, অ্যান্ড আমার হাতে এখন চলে এসছে একটা পাওয়ারফুল ডিভাইস। অ্যান্ড ফিউচারে যে ভিডিওগুলো আসবে গাইজ সেগুলো নেক্সট লেভেল কোয়ালিটি আসবে, সেটা তো তোমরা নিশ্চয়ই জেনেই গেছো। তো খুবই এক্সাইটেড আছি, অ্যান্ড সামনে পুজো আসছে, দুর্গা পুজো, তো তোমরা নিশ্চয়ই শপিং করে ফেলেছো। অল দ্য বেস্ট গাইজ, মানে ফুল একদম এনজয় করো, পুজোতে একদম ফাটিয়ে দাও, মজা করে একদম মজা করে নাও। আর পুজোতে নতুন ভিডিও আসছে আশা করছি, মানে দেওয়ার চেষ্টা করছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।